আপনাদের সবার চরণে আমার একটাই মিনতি, এই আসনটি হলো নববিধা ভক্তির মধ্যে সর্বশ্রেষ্ঠ আসন, যাকে বলা হয় শ্রবণা। আগে শ্রবণ, তারপরে কীর্তন। অর্থাৎ যে আসনটিতে আমি দাঁড়িয়েছি, এই আসনটির থেকে মহামূল্যবান আসন অলঙ্কৃত করে আজ আপনারা সবাই বসেছেন। তাই ওই আসনটিতে বসে প্রত্যেকে ওই আসনটির সম্মানটুকু রক্ষা করবেন। অহেতুক কেউ কথা বলবেন না। যদি মনে করেন ওই আসনটিতে বসে 3 ঘন্টা নিজের ধ্যানটা শুধু আমার রাধা মাধবের চরণে রাখবো, তাহলে কিন্তু এই 3 ঘন্টায় কৃষ্ণ ভজন সাধন হয়ে যাবে। আর কৃপা করে আমাকে যে আসনটি দিয়েছেন, এটি হলো 16 বৎসর, আবার কোন কোন গ্রন্থে বলছে 18 বৎসর মাতৃগর্ভে তপস্যা করে সিদ্ধি লাভ করা প্রভুপাদ সুখদেব গোস্বামী পাদের আসন। যে আসনটিতে দাঁড়াবার মতো ক্ষমতা বা যোগ্যতা বা বয়স কোনোটাই কিন্তু আমার হয়নি, তবুও শুনেছি আপনাদের মতো সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণবের চরণধুলা মাথায় থাকলে সমস্ত অসাধ্যকে নাকি সাধন করা যায়। তাই আপনারা আপনাদের নিজ নিজ চরণধুলা আমার মাথায় তুলে দেবেন। আপনাদের চরণধুলা মাথায় নিয়ে আজ আমি আপনাদেরকে শোনাবো সেই কৃষ্ণ কথা, শোনাবো সেই হরি কথা। লীলা পরিবেশনে অনেক ভুল ত্রুটি করে ফেলবো, নিজ নিজ সন্তান জ্ঞানে, নিজ নিজ ভগিনী জ্ঞানে আমাকে সবাই ক্ষমা করে দেবেন। আজ আমরা এমন এক ভক্তির কথা আস্বাদন করব, যে ভক্ত ছিলেন একাধারে কৃষ্ণের পরম প্রিয় ভক্ত, আবার একাধারে ছিলেন কৃষ্ণের পরম প্রিয় বন্ধু বটে। আজ আমাদের আস্বাদনের বিষয় ভক্ত মধুমঙ্গলে বৈষ্ণব সেবা। ভক্ত মধুমঙ্গল কেমন ভাবে বৈষ্ণব সেবা দিয়েছিল আমরা আস্বাদন করব। তবে লীলা প্রারম্ভে আমাদের সবাইকে যেতে হবে নদিয়া নবদ্বীপ ধামে আমার গৌর সুন্দরের কাছে। কারণ শাস্ত্রে বলছে রাধা কৃষ্ণ একই আত্মা দুই দেহ ধরি, অনন্যে বিলাস রস আস্বাদন করি, সেই দুই এবে আমার চৈতন্য গোসাই ভাবের শাস্ত্রাধিতে দেহ হইল প্রকাশ। রাধা কৃষ্ণ একই আত্মা দুই দেহ ধরি। বৃন্দাবনে দাপরে যুগে রাধা কৃষ্ণ একটা আত্মা দেহ দুটো, আত্মা একটা দেহ দুটো ছিল, কিন্তু কলি যুগে সেই দুই এবে আমার চৈতন্য গোসাই ভাবরস আশ্রা দিতে দেহ হইল প্রকাশ। সেই রাধা কৃষ্ণ মিলিত তনু হয়ে এসেছিলেন আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। কেন না আমাদের কলির জীবকে উদ্ধার করবে বলে। সত্য ত্রেতা দাপর 3 যুগে ভক্তকে উদ্ধার করবার জন্য তিনি হাতে অস্ত্র তুলে নিয়েছিলেন, কিন্তু কলিযুগে এসে তিনি ব্রত নিলেন যে কলিযুগে কলির জীবকে আমি কাউকে আঘাত করব না, আমি কাউকে হত্যা করব না, ভালোবেসে উদ্ধার করব। এটাই তার ব্রত। কলির জীবকে ভালোবেসে উদ্ধার করবে, পূরব থেকে প্রতিজ্ঞা করে এসেছিল। আহা পুরাবের আজ এমন সুন্দর মহতি হরিবাসনে 3টি জিনিস ছাড়া বড্ড অসম্পূর্ণ লাগে। সংকীর্তনী, উলুধ্বনি, হরিধ্বনি। আমার যে সমস্ত মায়েরা উলুধ্বনিটা সাথে করে এনেছেন, মানে উলু দিতে জানেন, একবার প্রেম সে উলুধ্বনিটা তুলুন। সংকীর্তনী বাহু তুলে সবাই মিলে নিতাই গৌর হরি হরি প্রতিজ্ঞা
গর্ভ মুনিশনে কলিজীব উদ্ধারিবে হরি নাম সংকীর্তনে। কলিজীবকে হরি নামে উদ্ধার করবেন, এটা তিনি ব্রত নিয়ে এসেছিলেন। তাই কলিজীবকে আঘাত করল না, কলিজীবের সাথে লড়াই করল না, কলিজীবের সাথে যুদ্ধ করল না, উল্টে ভগবান ভক্তের হাতে মারও খেয়ে গেলেন। মার খায়নি। নিত্যানন্দ প্রভু যখন এই জগাই মাধাইকে উদ্ধার করতে গিয়েছিল না, ওই জগাই মাধাই নিত্যানন্দ প্রভুকে কলসির বাড়ি মেরেছিল। নিত্যানন্দ প্রভুকে যখন কলসির বাড়িতে মারল, ছচ্ছর করে রক্ত মাটিতে প্রবাহিত হচ্ছে। মহাপ্রভু চিৎকার করে উঠলেন, ওরে জগা, ওরে মাধাই, আমার দাদার রক্ত ঝরালি, শেষ করে ফেলবো আজ তোদের দুজনকে। সুদর্শন, সুদর্শন, সুদর্শন। নিত্যানন্দ প্রভু বলে উঠলেন, দাদা ভাই দাঁড়া, দাঁড়া দাঁড়া দাঁড়া, সুদর্শনকে ডাকিস না, ওরা যে আমার রক্ত ঝরিয়েছে, ওরা যে আমার রক্ত ঝরাবে, এটা তো পূর্বের প্রতিজ্ঞা। একটু রিভার দাও। তুই কি ভুলে গেছিস সেই দিনের কথা? কোন দিনের কথা বলছি? ত্রেতা যুগে, ত্রেতা যুগে রাম অবতারে। আচ্ছা বলুন তো মা, ত্রেতা যুগে রাম অবতারে রামের সব থেকে বড় শত্রু কে ছিল? রাবণ। আচ্ছা, রাবণের সব থেকে বড় শত্রু কে ছিল? রাম। এটাই তো জানি। রামায়ণে রাবণের সব থেকে বড় শত্রু ছিল রাম। সত্যি কি তাই? সত্যি কি রাবণের সব থেকে বড় শত্রু রাম ছিল? না গো, আমরা সবাই জানি রামায়ণে রাবণ চরিত্রটা বড্ড খারাপ চরিত্র, কিন্তু রাবণের মতো ভালো মানুষ জগতে বড্ড কম। রামচন্দ্র অকাল বোধন করেছিল। আচ্ছা রামচন্দ্র, এটা কি হচ্ছে? এটাই শেষ, আর আনবে না। ভোজন আর ভজন একসাথে হয় না। কলিজীবের দশা এতটাই অবহেলিত দেখুন, যে কীর্তন বাসনে বসে জাগিয়ে রাখবার জন্য চাও দিতে হচ্ছে। আর আনবে না। রামচন্দ্র অকাল বোধন করেছিল কেন? না রাবণের সাথে জয়লাভ, যুদ্ধে জয়লাভ করবে বলে, সীতা উদ্ধার করবে বলে। আচ্ছা মা, অকাল বোধন যে করেছিল রাবণের সাথে যুদ্ধে জয়লাভ করবে বলে, সেই অকাল বোধনের পুরোহিত হয়েছিল স্বয়ং ওই রাবণ নিজে, যে নিজের মৃত্যু পূজা নিজে করেছিল। এত বড় ভক্ত জগতে আছে যে নিজের মৃত্যু পূজা নিজে করেছিল। রাবণ খারাপ মানুষ নয় গো। লঙ্কাপুরীতে ঘোষণা হয়েছিল, এই লঙ্কাপুরীতে যে রাম রাম নাম করবে তার একটাই শাস্তি, মৃত্যুদণ্ড। লঙ্কাপুরীতে ভয়েতে কেউ রাম রাম নাম করে না। রাবণ রাজা যখন হাঁটা চলা করছে, হঠাৎ করে শুনতে পেল কেউ যেন ঘরের মধ্যে বসে বসে রাম 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 নাম গাইছে।
দরজাটা খুলে চমকে উঠেছে, কি বিভীষণ, তোর এত বড় স্পর্ধা, আমার নিষেধের সত্ত্বেও তুই ঘরের কোণে বসে রাম রাম নাম করিস। ক্রোধান্বিত হয়ে রাবণ ছুটে গিয়ে ওই বিভীষণের বক্ষ মাঝে পদাঘাত করেছে। বেরিয়ে যা, বেরিয়ে যা এখান থেকে, বেরিয়ে যা। বিভীষণ রাবণের দুটো চরণ জড়িয়ে ধরে বলছে, দাদা তুমি যে আমার কঠিন হৃদয়ে পদাঘাত করলে, আমার এই কঠিন হৃদয়ে পদাঘাত করতে তোমার ওই কোমল চরণে ব্যথা লাগেনি তো? না জানি তুমি কত আঘাত পেয়েছো। বেরিয়ে যা, বেরিয়ে যা এখান থেকে, বেরিয়ে যা। আমি তোর বদন দর্শন করতে চাই না, বেরিয়ে যা। বেশ দাদা, আমি চলে যাচ্ছি। বিভীষণ ঘর ছেড়ে চলে গেল। রাগের মাথায় ভাইকে বলেছে, ভাই বেরিয়ে যা। চলে যখন গেল, রাবণী চিন্তা করছে ছেলেটা কোথায় গেল। রাগের মাথায় বলে ফেলেছি, এখনো কেন ফিরছে না। দেখুন, এরাই তো ভাই, রামায়ণের যুগের ভাইয়েরা, আমাদের যুগের ভাইয়েরা সামান্য সম্পত্তির জন্য কতই না লাটালাটি করছে। এটা আমাদের যুগের ভাইদের পরিচয়। কিন্তু রাবণ, বিভীষণ, এদের ভাইদের পরিচয় দেখুন। বিভীষণকে রাগের মাথায় বলেছে, বেরিয়ে যা এখান থেকে। বিভীষণ যখন চলে গেছে আর ফিরছে না, এবারে রাবণ খুঁজতে বেরিয়েছে বিভীষণকে। বিভীষণ, 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 কোথায় গেলি তুই? বিভীষণ। খুঁজতে 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 রাম, লক্ষ্মণ, সীতা যে পণ্য কুঠিরে থাকে, সেই পণ্য কুঠিরের কাছে এসে ডাক দিয়েছে, বিভীষণ। কুঠিরের মধ্যে থেকে রাম, লক্ষ্মণ দুজনে বাহির হয়ে বলছে, তুমি কেন এসেছো এখানে? অমন করে কেউ ভাইয়ের বুকে পদাঘাত করে? তুমি জানো তোমার ভাই কত ব্যথা পেয়েছে? রাবণ রাজা করজোড়ে বলছে, ওহে প্রভু রামচন্দ্র, আজ যদি আমি আমার ভাইকে ওই পদাঘাতটা না করতাম, তাহলে ও তো সঠিক জায়গায় আসতে পারত না। একটা পদাঘাতে ও ছুটে এসে তোমার চরণে আশ্রয় নিয়েছে, ঘরে বসে তোমার নাম করতে। লুকিয়ে লুকিয়ে ওর যে বড় কষ্ট হচ্ছিল, তাই আমি ওকে ঘর থেকে বাইরে বার করে দিয়েছি, যাতে ও তোমার চরণে আশ্রয় নিতে পারে। এটাই হলো রাবণ। রাবণের মতো বড় ভক্ত জগতে বড্ড কম গো। এই রাবণের শত্রু রাম ছিল না, তাহলে রাবণের সব থেকে বড় শত্রু কে ছিল? রাবণের সব থেকে বড় শত্রু ছিল ওর নিজের বোন শূর্পণখা, যে রাবণের ঘরে থেকে রাবণের সাথে শত্রুতা করেছিল। এই শূর্পণখার স্বামীকে রাবণ হত্যা করেছিল। সেদিন শূর্পণখা নিজের মনে মনে প্রতিজ্ঞা করেছিল, দাদা তুই আমার হাতের শাখা শীতের সিঁদুর মুছে দিলি তো? প্রতিজ্ঞা করলাম
আমিও তোর সমস্ত স্ত্রী হাতের শাখা শীতের সিঁদুর মুছে দেব, মুছে দেব, মুছে দেব। নিজের ঘরে থেকে রাবণের সাথে শত্রুতা করেছিল। কেমন ভাবে জানেন? শূর্পণখা সুন্দরী রমণী সেজে রামচন্দ্রকে গিয়ে বলল, আজ আপনাকে দেখে আমি ভালোবেসে ফেলেছি, আপনি কি আমাকে বিবাহ করতে পারেন? রামচন্দ্র বলেছিল, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমার ঘরে আমার স্ত্রী আছে, আমি তোমাকে বিবাহ করতে পারবো না। তবে তুমি আমার ভাই লক্ষণের কাছে যেতে পারো, আমার ভাই লক্ষণ তোমাকে বিবাহ করলে বিবাহ করতে পারে। লক্ষণের কাছে গিয়ে বলেছিল, আমি সুন্দরী নারী, নিশ্চয়ই আমাকে আপনার অপছন্দ নয়, আপনাকে আমার খুব ভালো লেগেছে, আমি আপনাকে বিবাহ করতে চাই, আপনি কি আমাকে বিবাহ করবেন? যেই না কথাটা বলল, লক্ষণ ওই শূর্পণখার নাকটা কেটে দিয়েছে। আর যখন নাকটা কেটে দিয়েছে, রুধির ধারা প্রবাহিত হচ্ছে ওই ধরনীর বুকে। দাদা 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 ছুটে চলল রাবণ কুম্ভকর্ণের কাছে। দাদা, এই দেখো দাদা, ওই রামের ভাই লক্ষণ আমার কি দশা করেছে। তোমরা দুজনে বেঁচে থাকতে ওরা যদি আমার এই দশা করে, তাহলে তোমরা যখন এই জগৎ মাঝে আর থাকবে না, আমার কি দশা হবে দাদা, তোমরাই একবার ভেবে দেখো দাদা। এই অপমানের শাস্তি ওদেরকে দিতে হবে। রাবণ বলেছিল, বল বোন, তুই কি চাস? তুই যা বলবি আমি তাই করব। শোনো দাদা, ওই রাম লক্ষণের কাছে একটা সুন্দরী রমণী আছে, ওই সুন্দরী রমণীকে এনে তোমার বাম পাশেতে বসাতে হবে, তবেই আমার এই অপমানের জ্বালা মিটবে। আর ওরা যে আমার রক্ত ঝরিয়েছে, কথা দাও তোমরা দুজনে ওই রামের ভাই লক্ষণের রক্ত ঝরাবে, রক্ত ঝরাবে, রক্ত ঝরাবে। সেদিনই রাবণ কুম্ভকর্ণ শূর্পণখাকে কথা দিয়েছিল, কথা দিলাম ওই রামের ভাই লক্ষণের রক্ত ঝরাবে তোর এই দুই দাদা। সেই লক্ষণ ঠাকুরই আজকের আমাদের কলিযুগে নিত্যানন্দ প্রভু। আর রাবণ কুম্ভকর্ণ জগাই আর মাধাই, জগাই মাধাই হয়ে কলিযুগে এসে সেই প্রতিজ্ঞা রক্ষা করেছিল। ত্রেতা যুগে যেটা রক্ষা করতে পারেনি, সেই প্রতিজ্ঞা নিয়ে এসেছিল কলিযুগে। আজ সেই নিত্যানন্দ প্রভুর রক্ত ঝরিয়ে প্রতিজ্ঞা রাখলো। নিতাই গৌর হরি হরি বল। সেই কথাটা মনে করে দিল আজ নিত্যানন্দ প্রভু। ওরে ভাই নিমাই, শান্ত হ, সুদর্শনকে ডাকিস না, ওরা যে আমার রক্ত ঝরাবে এটা পূর্ব থেকে স্থির হয়ে আছে, তাই এমন করে তুই ক্রোধান্বিত হোস না, শান্ত হ। তাছাড়াও তুই তো কথা দিয়েছিলিস, এবে অস্ত্র না ধরিব, প্রাণী কারণ না মারিব, হরি নাম প্রেমে দিয়া করিব উদ্ধার। কলিযুগে তুই কাউকে প্রাণী মারবি না, হরি নাম প্রেমে দিয়ে কলিজীবকে উদ্ধার করবি। তাই পাপি তাপি যত ছিল হরি নামেতে উদ্ধারিল, যার সাক্ষী জগাই আর মাধাই। ওরে ভাই আই, আমরা সবাই মিলে সবাইকে নিয়ে হরি নাম গাই, সবাইকে নিয়ে আমরা কৃষ্ণ নাম গাই, সবাই মিলে আজ আমরা উচ্চই স্বরে বলি, এসো ভাই হরি নাম গাই, কৃষ্ণ হরি নাম।
হরি নামের মালা দূরে যাবে কিতাব জানো তোমরা নাম হরি নামে সবে উচ্চই নামে হরি হরি বলি সবে যে যেখানে বসে আছেন দাঁড়িয়ে আছেন একবার বাহুটা তুলে সবাই যারা বসার জায়গা পাচ্ছেন না সামনে আসন পড়ে রয়েছে চলেও আসতে পারেন সবাই মিলে বাহু তুলেই করে করতালি দিয়ে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরিনাম কৃষ্ণ নামে কলিজীবকে উদ্ধার করলো তবে এই নামটা মহাপ্রভু শুধু ব্রজ থেকে নদিয়ার মাঝে এনেছিল আর বিতরণ করবার দায়িত্বটা দিয়েছিল নিত্যানন্দ প্রভুকে দেখবেন জগৎ মাঝে আমরা যেমন প্রত্যেকে গুরু দীক্ষা নিই গুরু দীক্ষা কেন নিই এখানে যারা উপস্থিত আছেন একবার হাতটা তুলে দেখান তো কাদের কাদের গুরু দীক্ষা হয়েছে বাহ বেশ সুন্দর তাহলে আমরা গুরু দীক্ষা কেন নিই সেটাকে জানতে হবে গুরু দীক্ষা না নিলে দেহ শুদ্ধ হবে না আর দেহ শুদ্ধ না হলে আমরা রাধা মাধবের চরণ লাভ করতে পারবো না আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি তা যে আর সব মরে অকারণ আশ্রয় করিয়া ভজনা করো তবে একদিন বিষয়ের কাছে পৌঁছাতে পারবে আমরা গুরুচরণকে আশ্রয় করলে বিষয়রূপী গৌর গোবিন্দের চরণ যেমন লাভ করে তত্র এই নিত্যানন্দ প্রভু হলেন জগতের সবার গুরু এই নিত্যানন্দ প্রভুর কৃপা বাড়ি একবার যার শিরোপারে বর্ষিত হয় না সে আপনা হতে গৌর চরণ পেয়ে যায় আর যে জন্য রাধা কৃষ্ণের চরণ পেতে চান গৌর চরণ আর নিত্যানন্দ প্রভুকে আগে ভজনা করতে হবে ঘরের ছেলেকে যদি আমরা আগে না চিনি অনেকেই আছেন যারা এখনো নদিয়া নবদ্বীপ ধাম দর্শন হয়নি কিন্তু বৃন্দাবনে চলে গেছে কিন্তু বৃন্দাবনে যাওয়ার আগে নদিয়া নবদ্বীপ ধাম দর্শন করো নদিয়া নবদ্বীপ ধাম যদি দর্শন না করো বৃন্দাবনে যাওয়া কখনো সার্থক হয় ঘরের ছেলেকে আগে চিনতে হবে জানতে হবে আচ্ছা আমরা আমাদের ঘরের ছেলেকে ভালোবাসি কি গো মায়েরা আচ্ছা এখানে যারা বসে আছেন একবার হাতটা তুলে দেখান তো কারা কারা ভগবানকে ভালোবাসেন সত্যি ভালোবাসেন সত্যি ভালোবাসেন ঠিক তো তাহলে কীর্তনের শেষে কেউ কিন্তু বাড়ি যাবেন না কীর্তনের শেষে কেউ বাড়ি যাবেন না ভগবানকে যারা যারা ভালোবেসেছে প্রত্যেকে কিন্তু ঘর ছাড়া জানেন তো যারা কৃষ্ণ ভক্ত হয় না তাদেরকে ভগবান কখনো উপরে উঠতে দেয় না যতই উপরে উঠুক না কেন টেনে নিচে নামায় সমস্ত দেবদেবীরা দেখবেন অভয় দান করছে কিন্তু আমার গোপালের দিকে তাকিয়ে দেখুন শুধু হাতটা পেতে আছে দাও 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 দিতে 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 তোমরা নিঃস্বরিক্ত কাঙা পথের ভিখারি হয়ে যাও ভগবান বলছে যে করে আমার আশ আমি করি তার ভগবান সর্বনাশ করে ভগবান কারো সর্বনাশ করে
সর্বনাশ তো মানুষ মানুষের করে, মানুষের থেকে বড় শত্রু মানুষের আর কেউ নেই। তাহলে মানুষ মানুষের সর্বনাশ করে, ভগবান কখনো কিন্তু কারো সর্বনাশ করে না। ভগবান যেটা করে ভালোর জন্য করে, মঙ্গলের জন্য করে। যদি কিছু খারাপ হয় জানবেন তার পিছনে ভালো কিছু আছে, সেই জন্য খারাপটা ঘটছে। ভগবান কখনো কারোর খারাপ করে না, ক্ষতি করে না। তাহলে কথাটা কি বলছে, যে করে আমার আশ আমি করি তার সব নাশ। তার কাছ থেকে আমি সব কিছু কেড়ে নিই, তাকে নিঃস্ব রিক্ত কাঙাল পথের ভিখারি করে ছেড়ে গেছে। তবু যদি না ছাড়ে আমার পাশ, তখন আমি তার ভাই নয়, বন্ধু নয়, দাদা নয়, বাবা নয়, হই তার দাস অনুদাস। ভগবানকে যারা ভালোবেসেছে প্রত্যেককে কষ্ট পেতে হয়েছে, প্রত্যেককে পথে নামতে হয়েছে। কান্দির জমিদার লালাবাবু, জমিদার বংশে যার জন্ম, ভগবানকে ভালোবেসে একদিন পথে নেমেছিল ভিখারি হয়ে। ওমা শুধু কি তাই, রঘুনাথ দাস ঠাকুর, বাবা গোবর্ধন দাস জমিদার বাড়ির ছেলে। এই রঘুনাথ দাস ঠাকুরের দশাটা কি হয়েছিল জানেন? ওই লীলাচলে পরিধামে প্রসাদ সেটুকু কিন্তু ভালোভাবে পেত না। প্রসাদ সেবা করার পর ভক্তরা যেটুকু ফেলে দিত, সেই প্রসাদটুকু নোংরা জায়গা থেকে কুড়িয়ে কুড়িয়ে খেত। রঘুনাথ দাস ঠাকুর জমিদার বাড়ির ছেলে ছিল। নরোত্তম দাস ঠাকুর জমিদার বাড়ির ছেলে, ভগবানকে ভালোবেসে পথে নেমেছিল। রাজরানী মীরাবাই ভগবানকে ভালোবেসে একদিন ভিখারি হয়ে বৃন্দাবনের পথে। ভগবানকে যারা ভালোবেসেছে প্রত্যেককে কষ্ট পেতে হয়েছে, প্রত্যেককে পথে নামতে হয়েছে। কারণ ভগবান যে খাদযুক্ত সোনা গ্রহণ করে না গো। আগুনে পুড়িয়ে, আগুনে সোনাকে যখন আগুনে পোড়ানো হয়, খাতরা উড়ে গিয়ে খাঁটি সোনাটাই আমরা পাই। ততরও ভক্তকে কষ্ট দিতে 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 যখন ভক্ত খাঁটি সোনায় রূপান্তরিত হয়, তখন ভগবান তার চরণে তাকে আশ্রয় দেয়। হৃদয় গৌর হরি হরি। তাহলে ভগবানকে পাওয়া এত সহজ নয়, তাই নিত্যানন্দ প্রভুর কৃপা আগে পেতে হবে। এই পাগল নিতাই কিন্তু সবাইকে করুণা করে, একটু যদি ভজা যায়। তাই একটু সবাই মিলে প্রেম সে বলুন, নাম দাদা প্রেম দাদা দয়াল নিতাই চাঁদ কি। এত ঠান্ডা পড়েছে, হাতটা তুলতে পারছেন না? হ্যাঁ, অত ঠান্ডাও নেই। দেখি বাহু তুলে সবাই, নাম দাদা প্রেম দাদা দয়াল নিতাই চাঁদ কি, নিত্যানন্দ প্রভু কি, দয়াল নিতাই চাঁদ কি। এই নিত্যানন্দ প্রভু যাকে কৃপা করে তার কি হয় জানেন? বলে শোনো, আরে কবে নিতাই চাঁদ গামা পা গামা গরে সা রে সা গামা পা রে সা গামা পা রে সা গামা পা। আরে কবে নিতাই করুণা করিবে হরে হরে বল হরে করুণা সংসার বাসনা বল তুচ্ছ হবে তুচ্ছ সংসার বাসনায় হবে তুচ্ছ হবে তুচ্ছ হবে।
স্বামী আমার, স্ত্রী আমার, সন্তান আমার, সব আমার 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 আমার, সবই যদি আমার হবে তাহলে আমি টাকার বাড়ি আমার, গাড়ি আমার, টাকায় আমার, করি আমার, বিষয় আমার, বৈভব আমার, স্বামী আমার, স্ত্রী আমার, সন্তান আমার, সব আমার আমার আমার। আচ্ছা সবই যদি আমার হবে তাহলে আমি টাকা, আমিটা নিশ্চিত কারণ, সব আমার মানে আমিটা নিশ্চয়ই কারণ। আমি টাকার জানো জীব নিত্য কৃষ্ণ না ভুলি গেল যে কারণে মায়া তারে বলে কৃষ্ণ দাস। আচ্ছা আমরা সবাই দাসত্ব করি না? সকাল থেকে উঠে থেকে রাতে ঘুমানো পর্যন্ত শুধু কাজ আর কাজ আর কাজ, তাই না? কেউ যাচ্ছে মাইনে পাচ্ছে, সেও কিন্তু কাজ করছে। সংসারে থাকছে আমরা মাইনে পাচ্ছি না বলে আমরা কিন্তু কাজ করছি না, তা কিন্তু আমরাও কাজ করছি। তাহলে সবাই আমরা কাজ করছি, সবাই আমরা দাসত্ব করছি, কেউ জমিদার না, সবাই দাস। আচ্ছা সবাই আমরা যে দাসত্ব করছি, প্রকৃত আমরা যার দাস তার দাসত্ব কজন করলাম? আমরা যে জীব নিত্য কৃষ্ণ দাস, ভগবানের দাসত্ব কি আমরা করতে পেরেছি? এখানে কজন আছেন যারা প্রতিনিয়ত মহামন্ত্র নাম জপ করে? কয়েকজন আছে দীক্ষা নিয়েছে, বাকিরা দেয়নি। আচ্ছা ছেড়ে দিন, এই যে দামোদর মাস চলে গেল, মানে কাল হলে শেষ অনেকের। যারা সংক্রান্তি থেকে সংক্রান্তি করছে তাদের কিন্তু কালকে শেষ। অনেকে একাদশী থেকে একাদশী করেছে, তাদের অনেক আগে শেষ হয়ে গেছে। অনেকে পূর্ণিমা থেকে পূর্ণিমা করেছে, আমরা যেমন করেছিলাম আমাদেরও শেষ হয়ে গেছে পূর্ণিমা পর্যন্ত। এই যে দামোদর মাসটা গেল, এখানে যারা উপস্থিত আছেন একবার হাতটা তুলে দেখান তা কজন দামোদর ব্রত করেছেন? হাতটা তুলে দেখান, চিন্তা করুন আমাদের সনাতন ধর্মের দুর্দশাটা। এখানে যদি ইসলাম ধর্মের কোন অনুষ্ঠান হতো, যদি জিজ্ঞাসা করা হতো না যে কজন রোজা পালন করছেন, একবার হাতটা তুলুন, দেখতেন 99% মানুষ হাত তুলত। কিন্তু দামোদর ব্রত আমরা করি না কেন? এটা তো সনাতন ধর্মের একটা ঐতিহ্য। বছরের 12টা মাস, তার মধ্যে 11টা মাস আমরা যা ইচ্ছা তাই করলাম, শাস্ত্র কিছুই কিন্তু বলছে না। কিন্তু বছরের এই 12টা মাসের মধ্যে একটা মাস আমরা কি পারি না ভগবানকে দান করতে? যে ভগবান এমন সুন্দরী দেহটা আমাদের সৃষ্টি করে পাঠালো ভাবের মাঝে আসতে, পারি না সেই ভগবানের জন্য একটা মাস দান করে দিতে? কিছুই তো নয়, একটু নিরামিষ আহার বা হবিষ্যি আহার, ভোরবেলা উঠে ব্রহ্ম মুহূর্তে স্নান, নগর পরিক্রমা, তুলসী তলায় দীপ দান, তুলসী দেবীকে জল দান, এই তো, এটুকুই তো, আর তো বেশি কিছু নয়। অনেকে হয়তো ভাবছেন কীর্তনিয়ারা অনেক কথা বলে, ওদের সব কথা শুনতে হবে নাকি? বয়সটা হোক ঠিক করবো কোনে, এখনো সময় হচ্ছে না, সময়টা হোক ঠিক করব। আচ্ছা তাই যদি হবে, একটা কথা চিন্তা করে বলুন, আপনারা বয়সের অপেক্ষায় বসে আছেন, কখন 50, 60, 70, 80, 90 হবে, তারপরে নামের মালা হাতে নেব, তারপর হরিনাম জপ করব, তারপরে আমরা দামোদর পালন করব, এসব ভাবনা চিন্তা করে বসে আছি। আচ্ছা চিন্তা করে বলুন তো, আমি আমার কথা বলছি, আমি কীর্তনিয়া ঝুমা দাস মারি,
আজ আপনাদের সামনে দাঁড়িয়ে কীর্তন গাইছি, আপনাদেরই ঘরের মেয়ে। আজ আছি, কাল আমি নাও থাকতে পারি। নিঃশ্বাসের কি বিশ্বাস আছে? আমার যে 50 বছর বয়সটা আসবে, এই গ্যারান্টিটা কে দেবে? নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই। তবে কি আমার কৃষ্ণ ভজনের সাধনা হবে না? অনেক কষ্ট করে পেয়েছি স্বাধীন মানব জনম, 80 লক্ষ জনই ভ্রমণ করে এসেছি স্বাধীন মানব জনমে। কখনো কীট পতঙ্গ, কখনো সরীসৃপ, কখনো বা পাখি, কখনো বা পশু, 80 লক্ষ জনম ভ্রমণ করেছি আমরা। তবে পেয়েছি মাত্র 4 লক্ষ জনম, এই মানব জনম। জানি না পর জনমে আমার মানব জনম হবে কিনা। হতে তো পারে এই 4 লক্ষ বার মানব জনমের মধ্যে এটাই আমার শেষ মানব জনম। এমন স্বাধীন মানব জনম হয়তো আমার আর পাওয়া হবে না। তাই ভগবানের কাছে একটাই কথা বলি, দয়াময়, এই জন্মে তো আমি তোমাকে চিনতে পারলাম না, এই জন্মে তো আমি তোমাকে ভালোবাসতে পারলাম না। প্রভু, পারো যদি তুমি আমাকে আরো একবার মানব জন্ম দিও, সেই জন্মে যেন আমি তোমাকে চিনে নিতে পারি। এমন ভাবে ভক্ত চরণে ধোলা যেন সর্বঙ্গিতে মানতে পারিনি। তাই নতুবা তোমার ওই রাতুলি রাঙা চরণে আমাকে একটু আশ্রয় দিও দয়াময়। আর আমাকে 80 লক্ষ জনে ভ্রমণ করিও না। আমার কবে কখন সময় হবে কি না হবে, তাই সময় থাকতে থাকতে সবাই মিলে নিতাই গৌর হরি হরি বল, নিতাই গৌর হরি হরি বল, নিতাই গৌর হরি হরি। এই নিত্যানন্দ প্রভু একবারে যাকে করুণা করে, সংসার বিষয় সম্পত্তি সব ভুলে গিয়ে তারা কি করে জানো? আমার গৌর গোবিন্দের চরণে ছুটে যায়। তাই বলছে সংসার হবে তুচ্ছ সংসার বিষয় ছাড়